নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো বোকা ভেড়া ও চতুর নেকড়ের গল্প। একদিন এক নেকড়ে বনের ভেতর ঘুরে বেড়াচ্ছিল। এমন সময় সে একটি দলছুট ভেড়াকে একলা পেয়ে গেল। শিকার করার আগে সে একটু অন্য কথা ভাবলো শিকার করে ফেললেই তো হয়ে গেল। তার ইচ্ছা হলো একটু মহত্ব দেখানো যাক। ভেড়াটার ওপর কোনো হামলা না চালিয়ে বরং কিছু যুক্তিতর্ক দিয়ে সেটাকে বুঝিয়ে দেওয়া যাক যে ভেড়াটাকে খাওয়ার ব্যাপারটা নেকড়ের হকের মধ্যেই পড়ে। সে ভেড়াটাকে বলল, এই যে মশাই, কিছু সময় আগে আপনি আমাকে বিস্তর অপমান করেছিলেন। ভেড়াটা ভ্যাঁ করে কেঁদে ফেলল আর বলল, কিন্তু হুজুর, আমার তো গত বছর জন্মই হয়নি। নেকড়েটা তখন বলে, হতে পারে, কিন্তু আমার মাঠের ঘাস খাও তুমি। ভেড়া কাঁদো কাঁদো কণ্ঠে বলল, না হুজুর, ঘাস খেতে কেমন তাই আমি জানি না এখনো। নেকড়ে তো ইচ্ছা করেই ভেড়াকে যুক্তিতর্কে জড়াচ্ছে, তাই তাকে একেবারেই ছাড়ে না। বলে, তুই আমার কুয়ো থেকে জল খাস। ভেড়া উত্তর দেয়, আমি এখনো এক ফোঁটা জলও মুখে দিইনি, আমি তো এখন শুধু মার দুধ খাই। নেকড়ে এবার একটু গভীর হয়ে বলল, আমার সব অভিযোগের তুই ভালোই জবাব দিয়ে দিয়েছিস, কিন্তু তা বললে তো আমার পেট চলবে না। এই বলতে বলতেই ভেড়াটার উপর ঝাঁপিয়ে পড়ে নেকড়ে। ভেড়াটিকে টুকরো টুকরো করে খেয়ে ফেলল। নীতি শিক্ষা: অত্যাচারী সবসময়ই অত্যাচার করার জন্য কিছু না কিছু কারণ খুঁজে বার করে ফেলে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন এবং চ্যানেলে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং ভিডিওটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।